অনেক দিন আগের কথা। তালহাদের গ্রামের পাশেই রূপনগর নামে একটা গ্রাম ছিল, আর সেখানেই বাস করত সালাম নামের এক পেঁয়াজ চাষি। সালাম তার স্ত্রী সন্তান নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছিল। একদিন সে লোকজন নিয়ে জমিতে কাজ করছিল। ভাই, দিনকাল ভালো যাচ্ছে না। মাতব্বরের লোকেরা বলা বলি করছে আজকাল গ্রামগঞ্জে নাকি প্রায় পেঁয়াজ চুরি হচ্ছে। তাই বলছিলাম কি, আমাদেরও মনে হয় খুব তাড়াতাড়ি পেঁয়াজ কেটে ঘরে তোলা উচিত। বোকার মতো কথা বলিস না তো। আসলে সবাই আমাদের বোকা বানাচ্ছে, যাতে ভালো ফলন হওয়ার আগেই আমরা ফসল কেটে ফেলি। এরপর তারা আবারও জমিতে কাজ শুরু করলো। কিন্তু সেদিন রাতেই ঘটলো এক অদ্ভুত ঘটনা। রূপনগর গ্রামে চলে এলো এক পেঁয়াজ খেকো ভয়ঙ্কর ডাইনি। 4-5টা পেঁয়াজের গন্ধে কেমন মো করছে। পরদিন সকালে গ্রামের মানুষজন দেখতে পেল জঙ্গলের পাশে বটগাছটার উপরে এক বিশাল পেঁয়াজের বাড়ি। ওরে বাবারে, এটা আমি কি দেখছি? রাতারাতি এটা কোথা থেকে এলো? এত বড় পেঁয়াজ বাড়ি, নিশ্চয় এটা কোনো ডাইনির বাড়ি। আমি পালাই বাবা। কিছুক্ষণের মধ্যে এ কথা জানাজানি হয়ে গেল। ভয়ে গ্রামবাসীরা সেখানে কেউ এলো না। শুধুমাত্র পেঁয়াজ চাষিরা এসে দূর থেকে বিষয়টি বোঝার চেষ্টা করতে লাগলো। 4-5টা পেঁয়াজের গন্ধে কেমন মো করছে। দেরি না করে বরং পেঁয়াজ খাওয়া শুরু করি। এই বলে ডাইনি নিচে নেমে মনের আনন্দে পেঁয়াজ খেতে শুরু করলো, আর সবাই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল। রাতে পেঁয়াজ চাষিরা আবারও সবাই একসাথে হলো। তারা মনে করলো রাতারাতি যেমন ডাইনি এসেছে, তেমনি রাতারাতি সে হয়তো চলেও যাবে। কিন্তু পরের দিন সকালে তারা সেখানে গিয়ে অবাক হয়ে গেল। তারা দেখতে পেল তাদের বেশিরভাগ জমিতে কোনো পেঁয়াজ নেই, আর ডাইনির বাড়ির সামনে পেঁয়াজের বস্তা স্তূপ করা রয়েছে। ডাইনি তো শুধু পেঁয়াজ খাচ্ছেই না, বরং আমাদের জমির সব পেঁয়াজ তুলেও নিয়ে যাচ্ছে। হে আল্লাহ, আমাদের কি হবে? ধার কর্জ করে পেঁয়াজ লাগিয়েছিলাম, সারা বছর চলবো কি করে? আর ধারের টাকাই শোধ করবো কি করে? তাই বলে কি পেঁয়াজ রক্ষার জন্য এখন ওই ডাইনির সামনে যাব? না বাবা, আগে জান বাঁচাও, পরে পেঁয়াজ। পালাও এখান থেকে, পালাও। পরদিন মাতাব্বরের লোকেরা জানালো যে সেই ডাইনির পেঁয়াজ বাড়ির সামনে নাকি মুন্ডু ছাড়া 2টো লাশ পাওয়া গেছে। এটা শোনার পর থেকে আর কেউই ভুলেও সেদিকে গেল না। চাষিরা পেঁয়াজ সংগ্রহ করতে না পারায় বাজারে পেঁয়াজের সংকট দেখা দিল। হু হু করে পেঁয়াজের দাম বেড়ে গেল। এই যে তালহার মা, শোনো, এবার থেকে পেঁয়াজ ছাড়া রান্না করা শেখো। পেঁয়াজের যা দাম বেড়েছে, তাতে পেঁয়াজ কেনা এখন বিলাসিতা ছাড়া কিছু না। এসব তুমি কি বলছো? পেঁয়াজ ছাড়া আবার রান্না করা যায় নাকি? তাই তো বাবা, পেঁয়াজ ছাড়া আবার খাবার স্বাদ লাগে নাকি? তখন সবুজ সেখানে আসে। কিলে তালহা, এত দেরি করে খেতে বসেতি? বাড়িতে পেঁয়াজ ছিল না, বাবা বাজারে গিয়েছিল আনতে, তাই আজ আমার দেরি হয়েছে। আগে 1 সপ্তাহে পেঁয়াজ একদিনেই আনতাম, কিন্তু এখন দাম বেশি, তাই আমাদের উচিত একদিনে বেশি করে না কিনে প্রতিদিনেরটা প্রতিদিনেই কেনা। কিন্তু পেঁয়াজের দাম হঠাৎ করে এত বেড়ে গেল কেন? আমি তো শুনলাম পাতেল গ্রামে নাকি এক ডাইনি মতো এক পেঁয়াজ বালি নিয়ে এতেতে। থেতা দেখে মানুতেলা ভয়ে তাদের জমি থেকে পেঁয়াজ তুলতে দিতে পারতে না, তাই বাদালে থাপলাই তমে দিতে আর পেঁয়াজের দাম বেড়ে দিতে। বলিস কি, ডাইনি এসেছে? তাহলে তো আমাকে যেতেই হয়। কি, যাবি নাকি আমার সাথে? আমার থালাম মামাও তো থেই গ্রামের পেঁয়াজ তাঁতি, তুই তাইলে আমি তোকে থেতানে নিয়ে যেতে পারি। পরদিন তালহা সবুজের সাথে সেই গ্রামে যায়।
পুরো গ্রাম থমথমে অবস্থা বিরাজ করছে। সালাম মামার কাছ থেকে তালহা সব ঘটনা শুনলো। সবই তো শুনলেন বাবা, আর এই জন্য পেঁয়াজের দাম বেড়ে গিয়েছে। কিন্তু মামা, তাহলে বাজারে এখন যে পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে এগুলো কোথা থেকে আসছে? কিছুদিন আগে গ্রামে এক লোক এসেছে, উঠেছে মাতব্বরের বাড়িতে। সে নাকি ইম্পোর্টার, মানে বাইরের দেশ থেকে মাল কিনে এনে আমাদের দেশে বিক্রি করে। তার কাছ থেকে সবাই পেঁয়াজ কিনছে। নতুন লোক গ্রামে এলো, সাথে সাথে পেঁয়াজের দাম বেড়ে গেল। বিষয়টা কেমন জানি লাগছে। সেদিন বিকেলেই তালহা ও সবুজ তাদের সালাম মামার সাথে গেল ডাইনির সেই পেঁয়াজ বাড়ি দেখতে। যাওয়ার পথে একটা নির্মাণাধীন বাড়ি দেখতে পেল এবং তার সামনে একটি লেটেস্ট মডেলের গাড়িও দেখতে পেল। তালহা তখন জিজ্ঞেস করলো, মামা, গ্রামের ভিতরে এত দামি গাড়ি আর এত দামি পাথর দিয়ে বাড়ি কে বানাচ্ছে? গাড়িটা সেই ইম্পোর্টারের, আর এই বাড়িটা বানাচ্ছেন গ্রামের মাতব্বর মশাই। অতঃপর পেঁয়াজের জমির কাছে গিয়ে উপস্থিত হলো আর গাছের আড়াল থেকে দেখতে লাগলো। মামা, ডাইনি পেঁয়াজ খায় বুঝলাম, কিন্তু মানুষের মতো করেই কি পেঁয়াজ বস্তা বন্দি করে রাখে নাকি? কি জানি বাপু। আচ্ছা মামা, তুমি বলেছিলে এখানে নাকি মুন্ডু ছাড়া লাশ পড়েছিল, সেটা কোন জায়গাতে বলতে পারো? না, আমরা তো ভয়েই আর এদিকে আসি না। তাহলে তোমরা সেটা জানলে কিভাবে? মাতব্বরের লোকেরা বলেছে। সবকিছুতে ঘুরে ঘুরে ওই মাতব্বরের নাম আসছে, ব্যাপারটা কেমন জানি খটকা লাগছে। তালহা, তুই কি ভাবতি? এবার কিন্তু আমি বুঝে গেছি। তোরা কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। মামা, তোমাকে কিছুই বুঝতে হবে না। তুমি শুধু আগামীকাল সকালে গ্রামের সকলকে এবং পুলিশকে এখানে আসতে বলবে, আর 1 বস্তা টাকা নিয়ে আসবে। বাকিটা আমি তোমাদেরকে সামনাসামনি দেখিয়ে দেব। 1 বস্তা টাকা? এত টাকা কোথায় পাবো? আরে না, বস্তার ভেতর কাগজের টুকরো দিও, শুধু উপরের দিকে কিছু আসল টাকা থাকলেই হবে। আর সবুজ, তুই আমার সাথে রাতে আর একবার বের হবি, একটা বিষয় কনফার্ম করতে হবে। পরদিন তালহার কথা মতো গ্রামবাসী ও পুলিশদের সবাই ডাইনির বাড়ির সিঁড়ির নিচে লুকিয়ে পড়লো আর সে টাকার বস্তা নিয়ে পেঁয়াজ বাড়ির সামনে গিয়ে ডাইনিকে ডাকতে লাগলো। পেঁয়াজ ডাইনি, ও পেঁয়াজ ডাইনি, কোথায় গেলে? এই দেখো তোমার জন্য কি এনেছি। তালহার গলা শুনে বটগাছের ওপর পেঁয়াজ বাড়িতে থাকা পেঁয়াজ ডাইনি বলল, আরে মানুষের গলা, কার এত বড় সাহস আমায় ডাকছে? দেখি তো গিয়ে। এই বলে পেঁয়াজ ডাইনি তার বিশাল আকার পেঁয়াজ বাড়িটি থেকে নিচে নেমে এলো। কে রে তুই? তোর এত বড় সাহস ডাইনির কাছে এসেছিস? আমি তালহা, আর হ্যাঁ, তোমার কাছে আসতে সাহস লাগবে কেন শুনি? আমি তো জানি তুমি তো আসল ডাইনি না। আমি আসল ডাইনি না? কে বলেছে তোকে? দেখবি নাকি? আয়, তোর মাথাটা চিবিয়ে খাই। হি 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 হি। আরে রাগ করছো কেন? দেখো না, তোমার জন্য আমি 1 বস্তা টাকা নিয়ে এসেছি। এ কি? 1 বস্তা টাকা? দে দে সোনা, বস্তাটা আমাকে দে। দে সোনা, দে টাকাটা দে। এতগুলো টাকা দেখে আমার মাথা আর কাজ করছে না। দে দে, টাকাগুলো আমাকে দে। টাকা লাগে মানুষের, ডাইনির আবার টাকা লাগে নাকি? দেখি টাকাগুলোতে আগুন লাগিয়ে দেই। না না সোনা, এ কাজ করিস না। তুই ঠিক ধরেছিস, আমি ডাইনি নই, মানুষ। নাটকের দলে অভিনয় করতাম, আমাকে ভাড়া করে এখানে এনেছে। কিন্তু তাদের সাথে যত টাকা ডিল হয়েছে তার চেয়ে তো তোর এই বস্তাতে অনেক বেশি টাকা দেখতে পাচ্ছি। দে, টাকাগুলো আমাকে দে। সবই তো বললাম। গল্পের অর্ধেক বললে কিভাবে দেই? ফুল টিকিট কেটে অর্ধেক সিনেমা দেখলে হবে? এক ইম্পোর্টার, নাম যেন কি লোকটার, একদিন নাটক দেখতে আসে, আর নাটক দেখা শেষে সে আমাকে প্রস্তাব দেয় ডাইনির অভিনয় করতে।
প্রতিদিনের জন্য সে 3000 টাকা করে দেবে। আমি রাজি হয়ে যাই। পুরোটাই তো বললাম, এখন টাকার বস্তাটা আমাকে দে, আমি এখান থেকে চলে যাই। এই তো এবার থলের বিড়াল বেরিয়ে এলো। এতদিন তুমি চাষিদের বোকা বানিয়ে অনেক ক্ষতি করেছো, আর তাই আজ আমিও তোমায় বোকা বানালাম। কই পুলিশ আঙ্কেল, আসুন, এবার আপনারা আপনাদের কাজ করুন। তখন পুলিশ সহ গ্রামবাসী সিঁড়ির নিচ থেকে বের হয়ে আসে আর ডাইনিকে গ্রেফতার করে। এই ইম্পোর্টার প্রথমে গ্রামের মাতব্বরের সাথে হাত মেলায়, তারপর পেঁয়াজ আকৃতির এই বাড়ি বানিয়ে তাতে পেঁয়াজের রং করায়, যেন তোমরা দূর থেকে একে পেঁয়াজ বাড়ি বলে মনে করো। আর রাতারাতি এটাকে এখানে নিয়ে এসে সেট করে এবং এই বুড়িকে ডাইনি সাজিয়ে তোমাদের ভয় দেখায়। কিন্তু আমাদের ভয় দেখিয়ে ইম্পোর্টার আর মাতাব্বরের লাভ কি? এই গ্রামে যথেষ্ট পেঁয়াজ উৎপাদন হতো, পেঁয়াজ ইম্পোর্ট করার দরকার হতো না। কিন্তু তোমরা ভয় পেয়ে জমি থেকে পেঁয়াজ তোলা বন্ধ করে দিলে, বাজারে যোগান কমে গেল, যোগান কমার কারণে দাম বেড়ে গেল। এই সুযোগে ইম্পোর্টার বিদেশ থেকে পেঁয়াজ এনে বেশি দামে বিক্রি করলো, সে লাভবান হতে লাগলো। শুধু তাই না, তোমাদের জমির পেঁয়াজগুলো রাতের আধারে তাদের খাস লোক দিয়ে চুরি করলো। বাহ, আমাদের মাথায় যা আসেনি এই ছোট্ট ছেলেটির মাথায় তাই এসে গেল। ইউ আর রিয়েলি গ্রেট। এরপর পুলিশ সেই ডাইনিকে এবং ইম্পোর্টার ও মাতব্বরকে গ্রেফতার করে। পেঁয়াজের দাম আবারও স্বাভাবিক হয়ে আসে। তারপর আবারও সবাই সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? ভালো লেগে থাকলে জলদি একটি লাইক দিয়ে দাও। আর এই হলো গত পর্বের উত্তরদাতাদের মধ্য থেকে সৌভাগ্যবান 3 জন। আর আজকের জন্য প্রশ্ন থাকছে, বলো দেখি এই গল্পে সবুজের মামার নাম কি ছিল? উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানাও। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে সৌভাগ্যবান 3 জনের নাম দেখানো হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো। বাই বাই।